মতো অনেকেই বলেন জমির মালিকরে খুঁজে পান না। আজকে জমি অনেক বেশি পছন্দ হবে এবং আমি চাই প্রবাসী ভাইরা যারা গ্রুপে আছেন, যে 10 জন 20 জনের গ্রুপ জমি কিনতে পারে না, তারা কিনতে পারবেন এবং আপনার বাজেটের মধ্যে হবে। দামও প্রথমেই বলে দিই, শতক 7,50,000, শতক 7,50,000। এবার লোকেশন জানতে চাইবেন অবশ্যই। এখান থেকে কি কাছে? বাকরাবাদ কাছে। এখান থেকে বালুতুবা হয়ে এদিক দিয়ে আসলাম। এটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ড, জগন্নাথপুর ইউনিয়ন। জগন্নাথপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে এই সামনেই বাজার। সামনেই বাজার, এখানে মাদ্রাসা বলেন, প্রতিষ্ঠানের কোনো অভাব নেই। হ্যাঁ, ওই যে বড় পুকুর পাড়, কুমিল্লা রঘুপুর এসে বললো চিনে, বালুতুবার থেকেও চিনে বড় পুকুর পাড়। এখানে সম্ভাবনা কি আছে, আপনি এসে এখানে আপনারা একটা হাউজিং করতে পারবেন নিজেদের মতো করে। একটা কথা জেনে রাখবেন, এটা কিন্তু 2 শতক বা 3 শতক বিক্রি হবে না। যারা ফোনে বলেন যে 2 শতক বিক্রি হবে কিনা, এটা বিক্রি হবে না। 44 শতকের জমি, মানে 22 গন্ডা জমি। হ্যাঁ, এই যে রাস্তা, এটা হচ্ছে 8 ফুটের রাস্তা হবে। আপনার জমিতে যাওয়ার 8 ফুটের রাস্তা, মেইন রাস্তা একটু সামনেই 8 ফুটের রাস্তা হবে। জমিটা একটু দেখে নেন, কেন ভালো লাগবে আপনার কাছে। জমি দেখেন, ফুল ভরার জমি। এটা কেন উঠানো হয় না, এটাও ভরাট করা হতো, জাস্ট অঙ্কুরে বিনষ্ট করা যাবে না, ধান হবে। হ্যাঁ, আমরা কখনো খারাপ জিনিসকে সাপোর্ট করি না। এই যে এই জমিটা, ওভারঅল এই জমিটা 44 শতক, এদিক পর্যন্ত যাব আমি। এবং আপনারা এই কোন জমির বিরুদ্ধে এই পর্যন্ত কুমিল্লাতে হয়তো মালিকের বক্তব্য দেখেন নাই, আমি এটাতে মালিকের বক্তব্য নেব এবং চিনে নেন, ওনাকেও চিনে নেন, তাহলে সুবিধা হয়। আমি দেখাচ্ছি, এই যে হচ্ছে জমিটা, এদিক দিয়ে ব্রিকফিল। যখন এখানে কনস্ট্রাকশনে কাজ করবেন, আপনি একটা মিনি হাউজিং করেন, পুকুর করেন, একটা বাংলো করেন, সবকিছু করা যাবে। এটা হচ্ছে এই যে ব্রিকফিল কনস্ট্রাকশন, এখান পর্যন্ত নিয়ে আসা যাবে। আশেপাশের পরিবেশ অনেক বেশি সুন্দর। হ্যাঁ, যারা শহর থেকে দূরে এসে এবং চান যে 4-5 মিনিটে শহরে চলে যাওয়া যাবে, তাদের জন্য এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট জমি। 44 শতকের, 10 জন মিলে কিনে নেন, শাইন করবেন। আসেন আমি দেখাই দিই জমির সাইজটা। হ্যাঁ, আমাদের প্রবাসী ভাইয়েরা, হ্যাঁ, অনেকেই আছে 10 জন 20 জনের সংগঠন। তারা কি সুবিধা পাবে আসলে এই জমিটার মধ্যে, আপনি একটু যদি বলতেন। আচ্ছা, হুম। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। যেহেতু আসলে ঈদের সময় আমরা আসলে এই জমিতে প্রমোটিং করছি। তো আমার কথা হচ্ছে সর্বোপরি যে আমার যে আসলে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে শহরে আসলে খুবই কোলাহল গ্যাদারিং। আসলে মানুষ এখন নির্জনায় চলে আসতে চাচ্ছে, গ্যাদারিং থাকতে চাচ্ছে না। আপনি এটা উপশহর বলতে পারেন, ওইটা শহর সিটি কর্পোরেশন বালতুবা বারাপাড়া ওই দিকটা সিটি কর্পোরেশন আপনি বলতে পারেন, ঠিক আছে। কিন্তু এই যে শহরটা জগন্নাথপুর ইউনিয়নের যে জগন্নাথপুর ইউনিয়ন বালুতুবা হয়ে সোজা 1.5 কিলো এসে এই যে 4 নং ওয়ার্ডের 4 নং ওয়ার্ডের আপনার নসরাইল গ্রাম, নাম হচ্ছে নসরাইল, লেখা হচ্ছে নসরাইল, আর এমনি বলে নরাইল, ডাকনাম এইভাবে বলে মানুষ, নরাইল বলে, কিন্তু আসলে নসরাইল গ্রামটার নাম। তো নসরাইল উত্তরপাড়া দক্ষিণ পাড়া আছে, এটা হচ্ছে দক্ষিণ পাড়া। হ্যাঁ, উত্তরপাড়া এবং দক্ষিণ পাড়া। আমাদের এই দক্ষিণ পাড়া আসলে মানে খুব আসলে প্রত্যেকে বড় বড় বসত, 2 কানি 1.5 কানি নিয়ে, বড় বড় 1 কানি বসত নিয়ে আসলে সবাই থাকেন, বসত বিটা করেছেন। তো শহর থেকে আমি যদি একটু ভিডিওটা একটু ঘুরান দেখান, এইখানে আসলে শহর থেকে প্রায় 20টি পরিবার আসছে। 20টি পরিবার আসছে, অনেকে আসলে বসত করে ফেলছে, আসলে বিল্ডিং ঘর করে ফেলছে, অলরেডি থাকছেন এখানে। তো ওই সুবাদে যারা শহর থেকে এসে অলরেডি ওনারা কমফোর্টেবল ফিল করছেন এখানে, আসলে বা অলরেডি বসত বাড়ি করে ফেলছেন, থাকছেন এখানে, কেউ ডিস্টার্ব করার মতো কেউ নেই। এখানে আপনারা যদি বাড়ি করেন, হাইরেজ 10 তলা বিল্ডিংও করেন, ডিস্টার্ব করার মতো কোনো মায়ের পুত নাই ভাই, ঠিক আছে। আমি খোলাখুলি বললাম, ইনশাল্লাহ। আর আমাদের এগুলো পৈতৃক সম্পদ। হ্যাঁ, এখানে আপনার মনে করেন যে অলমোস্ট 70-80 বছর ধরে আমরা এখানে আছি। হ্যাঁ, আমার বাপ দাদারা। হ্যাঁ, জায়গাটা দেখেন। হ্যাঁ, আমাদের এই জায়গা একেবারে স্কোয়ার, একদম পৈতৃক সম্পদ। কাগজপত্র ডিটেলস আমি আপনার ভিডিওতে চাইলে ভিডিওতে, কমেন্টে চাইলে কমেন্টে আমি খতিয়ান দিয়ে দেবো, এবং আমাদের যে পারিবারিক যে বন্টকনামা আছে, বন্টকনামার কাগজপত্র দিয়ে দেবো, ঠিক আছে। একদম খারিজ করা, হ্যাঁ, এই সম্পদ খারিজের ব্যাপার মধ্যে 44 শতক, যাকে বলা হয় আপনার 22 গন্ডা, ঠিক আছে। তো আমি আপনারা যদি একটু সীমানাটা দেখাই, আমি আপনাকে দেখাই। আর আরেকটি কথা, আমি আপনারা কেন এখানে আসবেন, এই মূল কথা হচ্ছে যে আপনি এখানে এসে কেন জমিটি কিনবেন, আপনার লাভটা কি, এটা আমি স্পষ্ট করে দিচ্ছি। এক হচ্ছে যে আপনি দক্ষিণের হাওয়া, খোলা জায়গা, আপনি এখানে একটা বাংলো করলে আপনি খুব কমফোর্টেবল ফিল করবেন, খুব ভালোভাবে আসলে বসবাস করতে পারবেন। এখানের আসলে অক্সিজেন খুবই ভালো, একদম মনে করেন যে নির্জন একদম পরিবেশ। তো এখানে আশপাশ যে ফ্যাসিলিটি আছে, এখানে আমাদের দুই দিকে, এই উত্তর দিকে এবং দক্ষিণ দিকে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে 2টা জামে মসজিদ আছে, জুমা মসজিদ আছে। এখানে আমাদের এইখান থেকে 100 ফিট সামনে একটা ওয়াক্ফিয়া মসজিদ আছে। এখানে আপনার একটা সিনিয়র মাদ্রাসা আছে। হ্যাঁ,
আপনার এখানে 2-3টা কিন্ডার গার্ডেন আছে, এতিমখানা হাফজখানা আছে, আশেপাশে আছে। আপনাদের বাচ্চাদের পড়াশোনা করাতে আপনারা আসলে মানে আপনাদের ফ্যামিলি নিয়ে আসলে থাকতে, আবার বাচ্চাদের পড়াশোনা করাইতে আপনাদের দূর যেতে হবে না। আপনার মাদ্রাসা লাইনে পড়াতে চাইলে পারবেন, হাফজখানা পড়াতে চাইলে পারবেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল সব কাছে। পূর্ব দিকে সীমানা আর হচ্ছে বিদ্যুতের খুঁটি, এই হচ্ছে বিদ্যুতের খুঁটির এই কর্নার, পূর্ব উত্তর কর্নার, এই হচ্ছে এখানে। এদিক দিয়ে অবশ্যই একটা রাস্তা হবে, এই খুঁটিটা থাকবে না। এই হচ্ছে এখানে এদিকে একটা খুঁটি আছে, ছোট্ট একটা খুঁটি আছে। এই দিক দিয়ে এই টোটাল আপনি বলতে পারেন এল এল, জমিটা এল। হ্যাঁ, এইভাবে এসে এইভাবে এল। আমরা যদি আসলে সীমানাটা নির্ধারণ করে বুঝিয়ে দিই, হ্যাঁ, আপনাদের কোনো যেন কনফিউজ না থাকে, হ্যাঁ, কোনো কনফিউশন না থাকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমি আবার আপনার 2-3 রদ্দা করে ইটকে একটা বাউন্ডারি করব আর কি, টেম্পোরারি একটা বাউন্ডারি করব। এই হচ্ছে যে এখানের পূর্ব দিকের এই খুঁটি হচ্ছে লাস্ট, ওই দিক দিয়ে হচ্ছে লাস্ট। এখান থেকে সোজা আমি দেখাচ্ছি, সোজা আসেন, এখান থেকে সোজা করে আমার দক্ষিণ দিকের পূর্ব কর্নারের যে আমি খুঁটিটি যদি দেখাই, স্পষ্ট করে দিচ্ছি আপনাদেরকে। আমি আবার ভরাটের কাজ শুরু করছি, আপনি ভিডিওতে একটু দেখান যে ভরাটের কাজ চলমান আছে। হ্যাঁ, ঈদ উপলক্ষে লেবার পাচ্ছি না, হয়তো 2-1 দিন পরে আবার লেবার চলে আসবে। এই হচ্ছে পূর্ব দিকের আপনার পূর্ব এবং দক্ষিণ দিকের যে খুঁটি। হ্যাঁ, দেখেন অনেক বড় খুঁটি দিছি, এইভাবে আপনার বাউন্ডারি হবে, ওই বাউন্ডারি সহ নিবেন না বাউন্ডারি ছাড়া নেবেন। অলরেডি আমি ভেকু দিয়ে আমরা এই আপনার বাউন্ডারি করার জন্য আপনার অলরেডি আমি কেটে রাখছি। হ্যাঁ, এই হচ্ছে একদম স্কোয়ারলি, এবং এই দেখেন জমিটা দেখে দেন। হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ। এখন আমাদের পৈতৃক আসলে পুরান বাড়ি, আসলে আমাদের এই 2 কানি নিয়ে আমাদের একটা বাড়ি, আজকে 60-70 বছরের একটি বাড়ি। যে আমাদের ভাই আমরা প্রবাসীরা কয়েকজন মিলে নিতে চাই, আমি অবশ্যই সাজেস্ট করব। আমি তো বলেছি জমির মালিক সহ দেখিয়ে দেবো, ইনশাল্লাহ এই জমিটা নিতে পারেন। নাম্বার থাকবে ওনারই, উনি ডিল করবে। আমাদের অনেক ভালো লেগেছে ওনাকে, ওনার অনেস্টি ভালো লেগেছে। আপনার দ্রুত যোগাযোগ করে নিজে এসে ভিজিট করবেন। আসসালামু আলাইকুম।